তো বন্ধুরা আপনি কি টিকটক থেকে লাইভ করতে চাচ্ছেন কিন্তু লাইভ করতে পারছেন না, কিংবা আপনি টিকটক থেকে লাইভ করবেন আপনি লাইভের অপশনটাই আসছে না, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু আমি এক্সাম্পল আপনাদের লাইভ করে দেখিয়ে দেবো, এবং কি লাইভ অপশন যদি না থাকে আপনি লাইভ অপশন কীভাবে আনবেন সেটা কিন্তু আমি আপনাদের শেখাবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই প্রবলেমটা ছিল, আমরা কিন্তু লাইভ অপশন এখন নিয়ে এসেছি, আমি কীভাবে নিয়ে আসলাম সেটা কিন্তু আপনাদের শেখাবো। তো বন্ধুরা অনেকে কিন্তু নতুন টিকটক করছেন, আপনি কিন্তু ফলোয়ার 10K উপরে হয়ে গেছে, তারপর কিন্তু লাইভ অপশন পাচ্ছেন না, কিংবা যারা 10K নিচে ফলোয়ার আছে তারা কেমন করে লাইভ অপশন আনবে সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো। কারণ টিকটক কিন্তু লাইভ না করলে আপনার কখনো কিন্তু টিকটকের মনিটাইজেশন অপশনটি চালু হবে না, কিংবা আপনি বেশি বেশি লাইক কমান কিন্তু ফলোয়ার বাড়বে না। তো বন্ধুরা আপনি লাইক করতে চাচ্ছেন, আপনি ফ্যান ফলোয়ার সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি টিকটক লাইভ অপশনই খুঁজে পাচ্ছেন না, কিন্তু লাইভ কেমন করে করবেন সেই অপশনটাই নেই, সেটা কেমন করে করবেন কিংবা লাইভ অপশনটা কেমন করে নিয়ে আসবেন বিস্তারিত কিন্তু আজকে ভিডিওতে শেখাবো। তো বন্ধুরা আমি যেভাবে লাইভ অপশন নিয়ে এসেছি সেভাবে কিন্তু আমি আপনাদের লাইভ অপশন নিয়ে দেখিয়ে দেবো, এমনকি শেখাবো কেমন করে লাইভ করবেন। তো বন্ধুরা লাইভ করার জন্য চলে যাওয়া ভিডিও মূল টপিকে, কেমন করে টিকটকে লাইভ করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনি যারা ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন কথা হলো টিকটকে লাইভ করবেন কেমন করে। তো লাইভ করার জন্য আমি জাস্ট এখান থেকে টিকটকে ঢুকে যাবো। টিকটকে ঢোকার পরে কিছু শর্তাবলী আছে, এরা শর্তগুলো অবশ্যই মানতে হবে লাইভ করার জন্য। কিন্তু জাস্ট আমি এখান থেকে টিকটকে ঢুকছি, টিকটকে ঢোকার পরে কিন্তু কিছু শর্তাবলী মানবেন, তারপরে আপনি কেমন করে সঠিক নিয়মে লাইভ করবেন সেটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দেবো। কিন্তু অনেকে কিন্তু লাইভ করতে পারে না, কিংবা লাইভ করতে ভয় পায়, লাইভ করলে কি হবে, লাইভ করলে আপনার টিকটকে ক্ষতি হবে কিনা। তো জাস্ট আমি এখান থেকে টিকটকে ঢুকলাম বন্ধুরা আপনারা কিন্তু টিকটকে ঢুকবেন। তো বন্ধুরা আমি কিন্তু টিকটকে ঢুকলাম। তো টিকটকে ঢোকার পর দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা লাইভ করবেন কেমন করে আমি আপনাদের শিখে এখান থেকে প্লাস আইকন, এই প্লাস আইকন ট্যাপ করবেন। তো বন্ধুরা প্লাস আইকন ট্যাপ করার পরে বন্ধুরা আমি আপনাদের দেখে দিচ্ছি, আপনি কিন্তু খুব সহজে লাইভ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট, জাস্ট আপনাদের শেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্টের পরে কিন্তু এখানে কিছু নাই। তো বন্ধুরা এখান থেকে কিন্তু লাইভ থাকে, এই পোস্টের এই পাশে কিন্তু লাইভ থাকে। তো বন্ধুরা এই লাইভ কিন্তু নাই, আর লাইভ আমি আপনাদের এনে কিন্তু লাইভ করে শিখিয়ে দেবো। তো বন্ধুরা যাদের আছে তারা কি করবেন, এই লাইভ এখানে লেখা থাকে লাইভে ট্যাপ করবেন, লাইভে ট্যাপ করার পর এখান থেকে অ্যালাউ করে দিবেন, কিংবা পোস্ট করে দিবেন, সে কিন্তু আপনার লাইভ চালু হয়ে যাবে, আপনি কিন্তু লাইভ করবেন। তারপর এখান থেকে গোল আইকন থাকবে, স্টপ লিখবেন, আপনার লাইভ কিন্তু অফ হয়ে যাবে। এখন কথা হলো আমার কিন্তু এই অ্যাকাউন্টে কোনো লাইভ নাই, এমনকি লাইভটা আমি কিন্তু এক্সাম্পল আপনাদের এনে দেখিয়ে দেবো এই লাইভটা কেমন করে আনবেন। জাস্ট আমি এখান থেকে কেটে দিচ্ছি, বন্ধুরা যারা আছে তারা কিন্তু এমন করে লাইভ করবেন, আর যারা নাই আমি কিন্তু জাস্ট ওই জন্য একটা নতুন অ্যাকাউন্ট নিচ্ছি, আপনাদের লাইভ এনে দেখিয়ে দেবো। তো লাইভ আনবেন কেমন করে আমি আপনাদের দেখে দিচ্ছি গাইস। তো এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট এখানে প্রোফাইল ট্যাপ করবেন লাইভ আনার জন্য, যাদের লাইভ নাই জাস্ট এখানে লাইভে ট্যাপ করলাম, প্রোফাইল ট্যাপ করলাম। তো প্রোফাইল ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটি কিন্তু এখানে চলে আসবে। তারপরে এখান থেকে থ্রি আইকন পাবেন, এই যে থ্রি আইকন ট্যাপ করবেন। তো আমি থ্রি আইকন ট্যাপ করলাম। তো ট্যাপ করবো এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচেরটা নিচেরটা নিয়ে নেবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি নেবো। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি নেওয়ার পরে আপনি লাইভটা কীভাবে নিয়ে আসবেন সেটা কিন্তু শেখাবো। দেখতে পাচ্ছেন লাইভ, এই যে নোটিফিকেশন লাইভ। তো লাইভে ট্যাপ করবেন। তো বন্ধুরা আমি কিন্তু লাইভে ট্যাপ করলাম। তো লাইভে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আবার লাইভ লেখা থাকবে, লাইভে ট্যাপ করবেন। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি টিকমার্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভ করতে পারবেন, আর যদি টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনি লাইভ করতে পারবেন না। এখন কথা হলো টিকমার্ক আপনার কখন আসবে। তো বন্ধুরা সর্বনিম্ন কিন্তু টিকটকের কিছু নিয়ম কানুন আছে, আপনি কিন্তু সর্বনিম্ন 10K মানে 10,000 কিন্তু ফলোয়ার করতে হবে। তো তারপরে কিন্তু এখানে টিকমার্ক। তো বন্ধুরা এখান থেকে টিকমার্ক না উঠলে কিন্তু কখনো লাইভ করতে পারবে না, 10,000 কিন্তু ফলোয়ার করতে হবে। এখন যারা 10,000 ফলোয়ার পুড়ে গেছে তাদের কিন্তু লাইভ এখানে টিকমার্ক আসে নাই, লাইভ করতে পারছেন না, কিংবা 10,000 ফলোয়ার পরে নেই তারপরে আপনি লাইভ করতে চাচ্ছেন, কীভাবে করবেন সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো। জাস্ট এখান থেকে বেরো আসবেন। তো জাস্ট আমি এখান থেকে বেরো আসছি, সেটার জন্য আপনাদের আপিল করতে হবে, আপনি ছাড়া কিন্তু কখনো লাইভ করতে পারবেন না। তো আপিল করবেন কেমন করে, আপিল করার জন্য জাস্ট এখান থেকে চলে আসবেন। তো নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন রিপোর্টের প্রবলেম, এই যে এখান থেকে ট্যাপ করবেন। তো জাস্ট রিপোর্টের প্রবলেম ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কিছু অপশন চলে আসবে, এখানে কিন্তু কিছু অপশন মানলে কিন্তু আপনি কিন্তু লাইভ করতে পারবেন। তো এখান থেকে কিছু অপশন চলে আসবে, যেহেতু আপনি লাইভে প্রবলেম, লাইভটা করতে পারছেন না, তার জন্য লাইভ, এই যে লাইভে এটা ট্যাপ করুন। তো লাইভে ট্যাপ করে দিলাম। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে যেহেতু নিচেটা নিয়ে নিচ্ছি, আপনি যে কোনো একটা নিয়ে নেবেন। আপনি নিচেটা নেবেন, নিচেটা নেওয়ার পর এখান থেকে যেহেতু আমার লাইভ হচ্ছে না সেজন্য এখান থেকে নো করবেন। তো এখান থেকে নো করে দিলাম। তো নো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করে দিলাম। এখানে কিন্তু আবেদন করার অপশনটা চলে আসবে বন্ধুরা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আবেদন করার অপশন চলে আসলো। জাস্ট আমি এখান থেকে কিছু লেখা রেখে রেখেছি, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিসক্রিপশন বক্সে ভাগছে, কিংবা দেখতে পাচ্ছেন এখান থেকে লেখাটি ভাগছে, এই লেখাটি কিন্তু আপনি এখান থেকে টাইপ করে লিখে নেবেন, এই লেখাটি কিন্তু আপনার আবেদন করতে হবে। তো কিংবা ডিসক্রিপশন বক্স থাকবে, আপনি এটা কপি করে নেবেন। তো বন্ধুরা জাস্ট আমি এখান থেকে ওই লেখাটি সেন্ড করে দিচ্ছি। তো আমি সেন্ড করে দিলাম, সেন্ড করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এটা সেন্ড করে দেবো। এটা কিন্তু টিকটক কর্তৃপক্ষের কাছে কিন্তু চলে গেল, জাস্ট আমি কিন্তু লাইভ করতে পারছি না সেই বিষয়ে কিন্তু এখানে কিন্তু আবেদন চলে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লেখাটাই কিন্তু আমি এখানে ভাসছে, এটা কিন্তু আপনি দেখে কিন্তু আপনি সেটি লিখে নেবেন, কিংবা ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক নিয়ে নেবেন। তো বন্ধুরা এটা কিন্তু লিখে দিবেন, তারপরে কিন্তু আপনি 2-1 দিনের মধ্যে কিন্তু আপনি যদি আবেদন যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আপনি লাইভ অপশনটা চালু করে দিবে। তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো বন্ধুরা আমি সবসময় একটা চল থাকি, আমার ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা মোটিভেট করার জন্য অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি সুস্থ থাকেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।